আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের নতুন গণিত বইয়ের 30 পৃষ্ঠার শেষ পর্ব, অর্থাৎ 12 নম্বর থেকে শুরু করছি। 12 নম্বরে লক্ষ্য করছি স্ক্রিনে, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে এখানে বিষয়টা হলো, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এদিকে তাদের দুজনের বয়সের সমষ্টি তো আছে 45 বছর। তাদের প্রত্যেকের বয়সটা বের করতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট এই অঙ্কের মতোই এটা বইয়ে দেওয়া আছে, করে দেওয়া আছে একেবারে হুবহু, কিন্তু বইয়ের যেটা দেওয়া আছে এটা আমার মনে হয় একটু কঠিন নিয়মে হয়ে যাবে। তবে বইয়ের নিয়মে করলে ভালো, কিন্তু সেটা বোঝার মতো নয় এরকম কিছু না, সহজেই ধরা যাবে যদি সেটাকে বিস্তারিতভাবে বলা যায়। আচ্ছা, বইটা আমি একটু দেখিয়ে দিই। আমি বইয়ের নিয়মটাও করব না, তবে এই নিয়মে করতে পারো তোমরা। দেখি, যদি মনে করো যেমন এই যে এই একটা অঙ্ক আছে একেবারে হুবহু, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এই যে এখান থেকে অঙ্কটা শুরু। এখানে আছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ। তাহলে এই মেয়ের বয়স আর মেয়ের বয়সের 3 গুণ, এই দুটো মিলে হলো মেয়ের বয়সের 4 গুণ। এই 4 গুণ কার হলো? এই মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়সের 4 গুণ হলো। ঠিক আছে, এই জন্য এটা 4 নিয়ে এসেছে। এখান থেকে অনেকের কল্পনা হতে পারে এখানে 4 কথা পেলে, এখানে আছে 3। আসলে এই যে মেয়ের বয়স তো 1 গুণ আছে, আর মেয়ের বয়সের 3 গুণ মায়ের, এই 3 গুণ আর এই 1 গুণ 4 গুণ, যার কারণে এই নিয়মটা দেওয়া আছে এইভাবে। যদি মনে করো যে আমি এটা বুঝতে পারবো তাহলে করতে পারো, আর নইলে সেই আমাদের সহজ নিয়মে করবে। সেটা কি লিখবে এইভাবে, যে যা যতটুকু দেওয়া আছে, কত দেওয়া আছে তোমরা স্ক্রিনেও লক্ষ্য করছো, যে দেওয়া আছে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ, আর পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, তাই না? কারণ মায়ের বয়স তুলনা করা যাচ্ছে পুত্রের সাথে, যে পুত্রের বয়সের 4 গুণ বেশি। আর পুত্রের বয়স আবার কার সাথে তুলনা করবো? পুত্রের বয়স পুত্রের সাথে তুলনা করতে হবে, কারণ পুত্রের বয়স 1 গুণ জন্যই, আর আর পুত্রের চেয়ে 4 গুণ বেশি হচ্ছে মায়ের। এখন এই যে দেখো, এই দুটো যদি যোগ করি তাহলে এখন কিন্তু বের হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি। এইবার সমষ্টি যেহেতু বলেছে, তাহলে সমষ্টি কত হলো? পুত্রের বয়সের 5 গুণ, তাই না? এই হচ্ছে বিষয়, মানে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ হচ্ছে, দুজনের সমষ্টি কিন্তু।
এক এক গুণ নয়, মানে একজনের না, শুধু যদি মায়ের বয়স হতো তাহলে 4 গুণ, আর মা ও পুত্রের বয়সের সমষ্টি দুজনের মিলে পুত্রের বয়সের 5 গুণ না, কারণ এটার 4 গুণ আর এই 1 গুণ, 5 গুণ। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করে দেখো, মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 45 বছর, ঠিক আছে না? মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে কত? 45 বছর, আর এদিকে বলাই আছে পুত্রের বয়সের 5 গুণ, তাই না? তাহলে প্রশ্ন মতে কি এটা হচ্ছে না যে 65 বছর, 45 বছর সমানই হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ, তাই না? তাহলে পুত্রের বয়স সমান, এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত আছে? 45 ভাগ 5, ঠিক আছে? এইটা লাইন, এই লাইনের আগে আর একটি লাইন লিখে নিলে ভালো হতো, সেটা হচ্ছে কি যে মা ও পুত্রের বয়সের সমষ্টি ওই যে দেওয়া আছে যেহেতু 45 বছর, তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি এই কথাটা লেখার আগে দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, অতএব পুত্রের বয়স এইভাবে 45 ভাগ 5 একবারে হয়ে দিল। তবে এইভাবে লিখলেও নম্বর অবশ্যই তোমরা পাবে সহজ হিসাবে। শুধু এইটুকু বের করার পরে তাহলে পুত্রের বয়স হবে, যেহেতু পুত্রের বয়সের 5 গুণ আর মায়ের তাহলে পুত্রের বয়স অবশ্যই 1 গুণ এখানে বের করতে হবে। তা 5 দিয়ে যখন আমরা ভাগ করব এই তাদের বয়সের সমষ্টিকে, গুণের বিপরীত কি? ভাগ, তাই তো ভাগ করব পুত্রের বয়স বের করার সময়। পুত্রের বয়স হচ্ছে 45 ভাগ 5, 5 9 45। এই তাহলে এখানে বের করতে বলেছে কার কথা? তাদের প্রত্যেকের কথা। তাদের প্রত্যেকের বয়স কত? তা পুত্রের বয়সটা বের হলো, অতএব মায়ের বয়স সমান কত আছে? পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়স কত? 9, এর সাথে 9 গুণ 4 বছর সমান 4 9 36 বছর। এখন দেখো দুজনের মিলে 36 আর 9 মিলে কত হচ্ছে? 45 মিলল। এই হচ্ছে বিষয়, তাদের দুজনের বয়সের সমষ্টি 45 এসে গেল এবং কার কত গুণ সেটাও বের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নেক্সট 13 নম্বর। একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? 5 দিনে করে 3125 টাকা, কিন্তু একদিনে কত টাকা করে? তাহলে বের করতে পারবো আমরা, ঐকিক নিয়মের অঙ্ক করবো এটা আমরা। আবার 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন সেটা বের করতে হবে। তাহলে প্রথম অবস্থাতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, অতএব 3 সপ্তাহ সমান 7 গুণ 3 সমান 21 দিন। এটা বের হলো। আচ্ছা, এখানে প্রদত্ত অঙ্কে দেখো 5 দিনে 3125 টাকা আয় করেন, একদিনে কত করে সেটা দেওয়া নেই। তাহলে আমরা বের করে নিতে পারি, এখন 5 দিনে
আয় করেন ৩,১২৫ টাকা। এটাকে যে ৫ দ্বারা ভাগ করা যাবে, তার কারণ হচ্ছে একক স্থানে ৫ আছে। ৫ অথবা ০ থাকলে একক স্থানে সেটা ৫ দ্বারা ভাগ করা যায়। ৫ দিনে আয় করে এত টাকা, অতএব ১ দিনে আয় করেন, অবশ্যই কম, তাহলে ভাগ হবে। আচ্ছা, এখন এটাকে যদি ভাগ করেই নিই একবারে, তাতেও কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি, ৫ × ৩০, তারপর ৩০ হলে ১ থাকবে, তারপর ২ কেটে আসলো, ৫ × ২ = ১০, ২ কেটে আসলো ২৫, ৫ × ৫ = ২৫, এত টাকা। এটা হচ্ছে একদিনে আয় করে এত টাকা। সুতরাং বা অতএব কত দিনে? ৩ সপ্তাহে। আর ৩ সপ্তাহ মানে কত দিন? ২১ দিন। অতএব ২১ দিনে আয় করে, অবশ্যই বেশি হবে, ৬২৫। একদিনে যেহেতু ৬২৫ টাকা করেন, সুতরাং ২১ দ্বারা গুণ হবে। ওকে, ২১ দ্বারা যদি গুণ হয়, তাহলে আমরা এটাকে এই রাফে এখানে একটু করে দেখতে পারি। সব কিছু ১ দ্বারা গুণ, খুব সহজ। তারপর ০ কেটে গেল, ৫ × ২ = ১০, ০, ২ × ২ = ৪, ১ = ৫, ৬ × ২ = ১২। তার মানে ৫, ২, ৫, ৬, ১১, ১, ৩, ১, ১, ৩, ১, ২, ৫ টাকা। উত্তর এত টাকা। ওকে, ১৪ নম্বরটা লক্ষ্য করছো, শরীফুল ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনল। ৭২ টাকা দিয়ে 3টি খাতা, কিন্তু একটি খাতার দাম কিন্তু এখানে দেওয়া নেই। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? এটা ঐকিক নিয়মে করব। একেবারে সরাসরি কত টাকা লাগবে, টাকা চেয়েছে, তাহলে 3টি খাতার দাম ৭২ টাকা, অতএব একটি খাতার দাম ৭২ ভাগ ৩, তাই না? সমান ৩ × ২ = ৬, আর ১, ৩, ৪, ১২, এত ২৪ টাকা। একটি খাতার দাম গেল ২৪ টাকা। অতএব কয়টি খাতা কিনেছে? ১২টি। ১২টি খাতার দাম এই ২৪ × ১২, অবশ্যই বেশি হবে এখন, তাই না? গুণ করলে কত হবে? ২৪ ১২ দ্বারা যদি গুণ করি, ৪ × ২ = ৮, ২ × ২ = ৪, ০, ৪ × ১ = ৪, ২ × ১ = ২, তার মানে ২, ৮, ৮, এত টাকা। এটাই উত্তর। ওকে, এবারে নেক্সট একটি যোগ্যতা ভিত্তিক। আচ্ছা, এবারে লক্ষণীয় যে ১৫ নম্বর, ১৬ জন শ্রমিক ৭ দিনে একটি দেয়াল নির্মাণ করেন। ৪ জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে? প্রথমে একটি প্রশ্ন আছে। আমরা খ নম্বর অপশন আপাতত বাদ দিয়ে রাখি, পরবর্তীতে দেখছি, তাহলে সহজ হবে অঙ্কটা। ১৬ জন শ্রমিক ৭ দিনে একটি দেয়াল নির্মাণ করেন। ৪ জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে? অবশ্যই বেশি লেগে যাবে, কারণ শ্রমিক সংখ্যা তো কমে যাচ্ছে। তো যাই হোক, এটাকে আমরা একেবারেই ঐকিক নিয়মের পুরোটাই শেষ পর্যন্ত করেই ভাগ বা যোগ বিয়োগ গুণ করতে হবে। সেটা হচ্ছে কি, এখানে চেয়েছে দিন সংখ্যা। সো যেহেতু চেয়েছে দিন, তাই দিনের কথাটা ঐকিক বাক্যের শেষের দিকে লিখতে হবে। অর্থাৎ আমি একবার লিখে বুঝিয়ে দিচ্ছি। ১৬ জনে একটি
দেয়াল নির্মাণ করেন কত? 7 দিনে। এই যেহেতু দিন চেয়েছে, এই দিনের প্রসঙ্গটা ঐকিক নিয়মে যে বাক্য লেখা হয় সেই বাক্যের শেষের দিকে রাখবে। যেটা চেয়েছে সেটা শেষের দিকে রাখবে। এখানে দিন চেয়েছে, তাই দিনের প্রসঙ্গটাকে সাজিয়ে লিখে শেষে দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ 16 জন শ্রমিক নির্মাণ করে 7 দিনে। অতএব একজনে একটি দেয়াল নির্মাণ করতে যদি একজনে করে তাহলে অবশ্যই বেশি সময় লেগে যাবে, অর্থাৎ 16। এখানে যা আছে তাই আগে দেবো, 7 গুণ 16 এত দিনে। অতএব কতজন শ্রমিক? অতএব 4 জন শ্রমিক। অতএব 4 জনে একটি দেয়াল নির্মাণ করে। এই যে এখানে শেষের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা আগে বসাবো সবসময়ের জন্যই, তারপর গুণ। এখানে যদি গুণ হয় পরেরটা এসে ভাগ হয়ে যায়, অর্থাৎ সেই বিষয়টা হলো এই, তুমি এখানে গুণ করে নিলেও কিন্তু পারতে, তাতে কোনো সমস্যা নেই। নিচে 4 এত দিনে। এখন এখানে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি মানেই হচ্ছে ভাগ, অর্থাৎ 4 দিয়ে 16কে ভাগ করলে হবে 4, আর এই 4 দিয়ে 7-এর সাথে গুণ অবস্থা আছে, 4 7 28 দিনে। তার মানে কত দিন লাগবে? এখানে ক নম্বরের উত্তর হবে অতএব 4 জন শ্রমিকের 28 দিন লাগবে। আচ্ছা, এবার বলছে 2 নম্বরটা, অর্থাৎ খ নম্বরে বলেছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন। এবার আবার শ্রমিক সংখ্যা চেয়েছে, তাহলে এই শ্রমিকের প্রসঙ্গটা এবার আবার পরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, শ্রমিকের প্রসঙ্গটা পরে নিয়ে আসতে হবে। যেহেতু জায়গা আছে আমি এটাতে শেষ করে দিই, আজকের এই ক্লাসটিও শেষ হয়ে যাচ্ছে। শ্রমিকের প্রসঙ্গটা পরে নিয়ে আসতে হবে। এটা তো ক নম্বর তো দিইনি আমি, আর এটা হচ্ছে খ। তাহলে 7 দিনে নির্মাণ করেন 16 জন শ্রমিকে, তাই না? আমরা শ্রমিকের কথাটা পরে নেব। 7 দিনে নির্মাণ করে 16 কতজন? 16 জন। 16 জনে 7 দিনে নির্মাণ করেন 16 জনে। অতএব একদিনে নির্মাণ করেন, একদিনে যদি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই এটা শ্রমিক সংখ্যা বেশি লাগবে, তাই না? 7 দিনে নির্মাণ করছেন 16 জন শ্রমিকে, এখন সেটা একদিনেই নির্মাণ করতে চাচ্ছে, তাই না? একদিনে যদি নির্মাণ করতে চায় তাহলে শ্রমিক সংখ্যা অবশ্যই একটু বেশি লেগে যাচ্ছে। তাহলে 16 গুণ 7, ওকে। অতএব কয় দিনে নির্মাণ করতে চেয়েছে? 2 দিনে নির্মাণ করতে চাচ্ছে। তাহলে এবার এই একদিনের চেয়ে অবশ্যই এই 2 দিনে এটা কম লাগবে একটু, তাই না? আর কম মানে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ 16 গুণ 7, কম বলতে এটার চেয়ে কম। এটা দিয়ে এটাকে যদি ভাগ করো 8 দুগুণ 16, 7 8 56, এই 56 জন। এই 56 জনে 2 দিনে শেষ করতে পারবে। এখন বলেছে যে অতিরিক্ত কতজন লোকের প্রয়োজন। আগে কিন্তু 16 জন ছিলই, এখন অতিরিক্ত কতজন লোকের প্রয়োজন হলো। অতএব অতিরিক্ত শ্রমিক প্রয়োজন
অতএব অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। এই যে 56 বিয়োগ আগে তো 16 জন ছিলই, এত জন সমান বিয়োগ করলে হচ্ছে 40 জন, তাই না? উত্তর এত জন, উত্তর 40 জন। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী দিনে তৃতীয় অধ্যায় শুরু হবে, গণিতক ও গুণনীয়ক। আজকের এই ক্লাসটি অনেক সহজ ছিল, যার কারণে এই নিয়ে খুব একটা বেশি সময় নিলাম না। ভালো থেকো, সুন্দর থেকো, সবসময় তোমাদের মঙ্গল কামনা করি এই ভরসায়। আল্লাহ হাফেজ।